ভারতের উপর ১০০% বেশি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হতে পারে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। এতদিন পশ্চিমাদের দেওয়া অস্ত্র নিয়ে ভূমিতে যুদ্ধটা চালিয়ে যাচ্ছিল ইউক্রেন। কিয়েভে যুক্তরাষ্ট্রের একই অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে $৬৫ মিলিয়ন বেশি। এখন সেই যুক্তরাষ্ট্র ছাড়া একাই যুদ্ধ চালাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে বিদ্রোহীদের অভিযানের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানটির খোঁজ পাওয়া গেছে। দক্ষিণ মিন্দালাও অঞ্চলের কালাতুঙ্গা পর্বতে 2 পাইলটের মরদেহ পড়েছিল। তুরস্ক তার পশ্চিম সীমান্তে 8.5 কিলোমিটারের একটি দেয়াল নির্মাণ করার পরিকল্পনা করেছে, যেখানে প্রতিবেশী গ্রিস ও বুলগেরিয়া ইতিমধ্যে নিজেদের সীমান্তে বেড়া স্থাপন করেছে। এক স্থানীয় গভর্নর এই তথ্য জানিয়েছেন। 5% অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা 24 সালেও চীন করেছিল, কিন্তু বাস্তবে তার ফল হয়নি। একদিকে সেনাবাহিনীর আধুনিকায়ন, অন্যদিকে ভূরাজনৈতিক প্রতিকূলতা চীনকে গত কয়েক বছর ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রতি ডজন ডিমের দাম $4.95। গত ডিসেম্বরের তুলনায় প্রায় 15% বেশি। প্রায় $600 বিনিময়ে 2টি মুরগি ভাড়া নিয়ে প্রতি সপ্তাহে 1 ডজন ডিম পাওয়ার প্রত্যাশা করছে মার্কিনিরা। মিয়ানমারের 100 মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়ান কোম্পানি। রাশিয়া সফরে গেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন ওয়ান হ্লাইন। শুক্রবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাইওয়াংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছে তারা যেন দেরি হওয়ার আগেই তাদের অত্যাচারী চেহারা ছেড়ে সংলাপ ও সহযোগিতার পথে ফিরে আসেন, বলছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। চীন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক বসিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর আত্মঘাতী বোমা হামলায় নিহত নয়। দেশটির উত্তর পশ্চিম ভানু শহরে সেনাবাহিনীর দেয়ালের বিস্ফোরক বোঝাই 2টি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। মঙ্গলবার ইফতারের পর এই হামলায় সামরিক স্থাপনার দেয়াল ধসে আহত হয়েছেন 18 জন।